আমাদের যে অ্যাসিস্ট্যান্টরা তারা নেমে গেছে রাস্তায়। তারা এক সময় বলছে আমরা ভিতর ডিম ছিলাম, ঘরের মধ্যে বসেছিলাম, তারাও নেমে বলছে যে ভাই নামতে হবে, এখন কথা শুনি না। ওরাই আমাদের সাথে নামাই দিচ্ছে। সুতরাং এই তরুণ নতুন যে প্রজন্ম, তারাই হচ্ছে ভবিষ্যৎ। তারা যেভাবে কাঠামো চাবে সেরকম কাঠামো তৈরি করতে হবে। বৈষম্যহীন মানেটা কি? বৈষম্যহীন মানে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য দূর করা। হয়তোবা সেটার জন্য তারা কাজ করবে। এই যে আমাদের সেলিব্রিটি ব্যাপার স্যাপার, এইসব সিন্ডিকেশন, এগুলা বাদ দিয়ে সবাই যাতে কথা বলতে পারে সেই পরিবেশ তৈরি হবে, সেটার জন্য কাজ করা হবে। এবং সেই কাজ আমরা যতটুকু করব তার চেয়ে বেশি করবে তরুণরা। নির্ভীক বাংলাদেশ চাই। সবচেয়ে বেশি যেটা ভয় পাইছিলাম, ভিতর ডিম ছিলাম, যেটা আমাদের ভয়টা কাটাই দিছে এই তরুণরা। এই ভয় থেকে মুক্ত হইতে চাই। পৃথিবীর যে কোনো অভ্যুত্থানের পরে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমি আশা করি এই নতুন যে সরকার তৈরি হয়েছে, বিপ্লবী সরকার বা ইন্টারিম সরকার, যে সরকারই নাম দেন না কেন, এরা এটাকে খুব দ্রুত সমাধান করে ফেলবে। তরুণরা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছে, তরুণরা আমাদেরকে ভয় কাটাইতে বাধ্য করছে। এখন কোনো আলোচনা আলাদা করে সিনেমার হবে না, এখন সব কিছু আলোচনা হবে কালেকটিভলি সমাজের। এবং বিভাজনের যে রাজনীতি, বিভাজনের এবং বাইনারি যে রাজনীতি, আমাদের যে লিগেসি, সেখান থেকে বের হয়ে এসে আমাদের সবাইকে রাস্তায় থাকতে হবে। আমাদের সবাইকে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে, অনেক রকম ষড়যন্ত্র হবে। আমরা মনে করতেছি আমরা কোনো কিছু অর্জন করে ফেলছি, এখনো কোনো কিছু আমরা করিই নাই। এই তরুণরা আমাদেরকে মাত্র রাস্তায় নামাইছে, আমাদেরকে এখন পথে থাকতে হবে। এবং এই জার্নিটা অনেক লম্বা, এই বিপ্লবটা মাত্র শুরু হইলো, এটা শেষ হয় নাই। তো সবাইকে ইউনাইটেড থাকতে হবে, সবাইকে বিভাজন ভুলতে হবে এবং বাইনারি প্যাকেজ থেকে বাইরে হইতে হবে। বিজয়ের উল্লাসটাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দিক আছে। আমি সবসময় ভালো দিকটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, ভাঙচুরও হচ্ছে, সেগুলো আবার নির্মাণের, সেগুলো পুনর্গঠনের চেষ্টা হচ্ছে। যারা করেছেন তাদের জন্য শুধু একটা কথাই বলতে পারি, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয়। দেশের সম্মান, দেশের মানুষ, তাদের ক্ষতি করে কোনো লাভ হয় না, হবে না। দেরিতে হলেও সেটা আমরা প্রমাণ পেয়েছি। শুধু ট্রাফিক পুলিশ না, আপনি কোনটা না আমি বলে শেষ করতে পারবো না। আমি তাদেরকে এত শ্রদ্ধা করি, তারা এত ছোট, কিন্তু আমি এত কিছু শিখেছি, আরও এত কিছু শেখার আছে। জীবন দর্শন আমাদের পাল্টে দিয়েছে, আমাদের মধ্যে কমিউনিটি ফিলিং। এই যে রাতের বেলা আমি উত্তরাতে থাকি, সবাই এসে পাহারা দিচ্ছে, কারো এখানে কোনো স্বার্থ এবং নিঃস্বার্থভাবে কোনো কিছু পাওয়ার বিনিময় না, শুধুমাত্র ভালো কাজ করার, ভালো লাগাটুকুর জায়গা থেকে যদি আমরাও এই একই আদর্শ নিয়ে কাজ করতে পারি, আমার মনে হয় সবার জন্য ভালো। এগুলোকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানেই হয় না। তাহলে আপনি আপনার নিজের সত্তা, মানে জাতি হিসেবে আপনার পরিচয়কে অস্বীকার করছেন না। কাউকে অশ্রদ্ধা করার কোনো প্রয়োজন আমি দেখি না। ওগুলো সম্মানের, ওগুলো শ্রদ্ধার বলেই ওগুলো আমাদের জীবনে আছে, ওগুলো আমার পরিচয়, আমি বাংলাদেশি। এ ব্যাপারে আমার কোনো রকম কোনো সন্দেহ নাই। আর শ্রদ্ধা নতুন করে আনার কিচ্ছু নেই, এগুলো শ্রদ্ধা করতে হবে। আমি বাংলাদেশি হলে আমাকে শ্রদ্ধা করতে হবে, তবে এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের সবার দেশ। আমি থেকে বের হয়ে এসে যদি আমরা আমাদের ভাবা স্টার্ট করি, তাহলে সমস্যার অনেকখানি সমাধান। আমি শুধু এটুকু বলবো যে শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত, কারণ চারপাশে যা ঘটছে সেটা থেকে তো কিছুটা শিখলেই তো হয়ে যায়। আর আমি প্রার্থনা করি যে এ ধরনের কাজ আর না হোক। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করতে অনেক সময় লাগে, ধ্বংস করতে খুব কম সময় লাগে। সেটা বিশ্বাস, ভালোবাসা, যাই হোক বলি না কেন, যা কিছু ভালো, সেটার চর্চাটা আমাদের সবার করা উচিত। শুধুমাত্র ওদেরকে দোষ দেওয়া বা কিছু না। আমি শুধু প্রার্থনা করি তারা যেন এইভাবে জিনিসটা দেখার চেষ্টাটা করে, তাহলে হয়। মাত্র পরিবর্তনটা আসলো, আর ভবিষ্যৎ তো আরেকটু ধৈর্য নেই। নিশ্চয়ই সব কিছু ভালো যখন হচ্ছে হবে। আমার মনে হয় এগুলো এত কঠিনভাবে দেখার কিছু হয়নি আসলে।
যারা বলছেন যে এই পরিবর্তনগুলো করা দরকার, এমনও তো হতে পারে তারা নিজেরাও পরিবর্তিত হয়ে যেতে পারেন মানসিকতায়, তাদেরও পরিবর্তন হতে পারে। একটু ধৈর্য নিয়ে দেখি। একটা মানুষকে প্রথম থেকে শত্রু ভেবে ফেললে তো হবে না, তাকে মিত্র বানানোর আগে চেষ্টা করি, তারপর যদি দেখি যে না তার মধ্যে সেই গুণাবলী নেই, তাহলে তখন শত্রু না হয় ভাবলাম। শত্রু না ভাবাটাই তো ভালো আমার মনে হয়, সবাইকে মিত্র ভাবা উচিত। মানে সবার দেশ, আমার যতটুকু দেশ আপনার ততটুকু, আপনার ততটুকু, প্রত্যেকে দেশের ক্ষতি করে তো কোনো কিছু ভালো মঙ্গল আশা করা ঠিক না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।